তোমরা আগের দিনে কি ব্লগ মানে দেখেছো, কি ব্লগ তোমাদেরকে দিয়েছি, এসব আমার কোনো কিছুই মাথাতে নেই। তো সেই বিষয়ে আমি কিছু বলছি না, কারণ তোমরা জানোই যে আমি তোমাদেরকে খুব মানে একটা এলোমেলোভাবে ভিডিওগুলো দিয়েছি, যেইটুকু করা ছিল ভিডিও। আর কিছু একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, কারণ যেহেতু চ্যানেলটাকে ঠিকঠাক রাখতে হবে, সেই জন্য কিন্তু এই কাজটা আমাকে করতে হয়েছিল। তো বিয়েবাড়ি যাওয়ার সময় আর কি আমি একটুখানি শর্টকাট রাস্তা বেছে নিয়ে এদিকটা দিয়ে রাস্তায় গেছিলাম, আর সেখান থেকে আর কি যাওয়া হয়েছিল। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু এদিকে 8 তারিখে। আজকে কিন্তু হলো শিবরাত্রির সাথে কিন্তু ওমেন ডে আজকে। তো সবাইকে 2 দিনেরই অনেক অনেক শুভেচ্ছা। তো সেরকম বলতে গেলেও উপোস করে নেই আমি, কারণ মানে বিয়ের পর থেকে শিবরাত্রিটা ঠিক পালন করা হয় না, যেহেতু এখান থেকে মানে কেউ নেই বর্তমানে, মানে ধরতে গেলে কেউ নেই এখানে সেই রকম মানে এই কাজগুলো করার জন্য। কেউ নেই বলতে ধরো সাথী সঙ্গী নেই। আর তার থেকে বড় কথা যে একবার যখন ছেড়ে দিয়েছি, মানে একবার যখন করা হয় না, বন্ধ হয়ে গেছে, সেই জন্য আর কি উপোস করে এইভাবে রাত জেগে প্রহরে প্রহরে জলটা ঢালা হয় না কিন্তু। আগে কিন্তু করা হতো। তো গাছ থেকে দুটো পেয়ারা পেড়ে নিলাম। বাবা হলো নেট দিয়ে ঢেকে রেখেছিল, দেখতেই পেলে যখন পেয়ারাগুলো পাড়ছিলাম, কারণ প্রচুর পাখির উৎপাত। আর কয়েকটাই জাস্ট পেয়ারা হয়েছে, তো সেগুলোতে তো বেশি মানে যে অনেকগুলো রয়েছে, 2-3টে নষ্ট করলেও অসুবিধা নেই, 1-2টো থেকে যাবে এরকম না, ওই গনা হয়তো 5-6টার মতো হয়ে যায় সেই জন্য। আর এইগুলো একটুখানি মানে ভালো হয়েছিল আর কি। কোনোগুলো হয় না যে ছোটো থেকেই মানে কিরমির একটা মানে মতো ছোটো ছোটো এরকম, তো এইগুলো ভালোই হয়েছিল একটুখানি। এখন মানে মোটামুটি খাওয়ার মতো হয়ে এসেছে, একটুখানি জল ধরেছে, কিন্তু আর 2 দিন থাকলে আরও বেশি ভালো হতো আর কি। তো যাই হোক, পেয়ারাগুলো পেরে নিয়েছি, আর এদিকে বড়মশাই চলে গেছে ডিউটিতে। ও যাওয়ার পরে কিন্তু আমি তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে বসেছি। বাবাকে বললাম যে 2টো ধুত্র ফুল নিয়ে এসো, তো বাবা 2টো ধুত্র ফুল নিয়ে এসে দিল। আর আমি এদিকে দেখো স্নান করে নিয়ে কাজগুলো করে নিচ্ছি, আর তার আগে পেয়ারা 2টো পেরে নিয়েছিলাম। তো এদিকে ঠাকুর বাড়িটা আজকে মানে যেহেতু বৃহস্পতিবারে লেপা হয়েছিল, সেই জন্য আর সেরকম মানে লেপলাম না। আর মানে বিয়েবাড়ি থেকে কালকে এসেছি, বৃহস্পতিবারে এসেছি আর কি, আর শুক্রবার আজকেই তো আবার শিবরাত্রি পড়েছে। তো বাড়িতে যেহেতু কোনো ফল টল এসব নিয়ে আসা হয়নি, সেই জন্য গাছ থেকে কিন্তু 2টো পেয়ারা ছিল যেহেতু, তো বড়মশাই বললো এই পেয়ারা 2টো দিয়ে দাও, তুমি তো আর উপোস করে থাকছো না। তো সেই জন্য আর বাবা কিন্তু এদিকে বেলপাতা বেল এসব আর কি নিয়ে এসে দিয়েছে। তো এদিকে যেহেতু টুকটাক মানে আমি তো আর মানে ঘটা করে করছি না যে ঘি মধু এসব আমার তো লাগবে না আজকে। আমি জাস্ট এমনিখানি জলের মধ্যে গঙ্গা জল মিক্স করে একটুখানি তুলসী পাতা বেলপাতা এসব দিয়ে আর কি ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো। তো সেই জন্য এখানে দেখো যেহেতু মানে বাড়িতে ছিলাম না, সেই জন্য বাসনগুলোকে মেজে রাখা হয়নি। আর বাবা পুজো দিয়েছিল কালকে, আর আমি এখন দেখো বাসনগুলোকে ভালো করে বের করে নিয়ে মেজে নিচ্ছি। আর আজকে কিন্তু বালতিটাও ভালো করে মেজে নিয়েছি, কেন বলো তো ছিলাম না সেই জন্য কিন্তু মানে বালতিটা একটুখানি কেমন মানে নিচ দিকটা একটুখানি পিছল পিছল হয়ে গেছিলো। তো প্রথমে বলে দিই, আমি কিন্তু প্রথমে জল ঢেলে নিয়েছিলাম, তারপরে তোমাদেরকে একটুখানি দেখানোর জন্য কিন্তু আবার ক্যামেরাটা অন করে ঢালছি। এটাতে ভক্তির কোনো মানে কেউ কিন্তু কমেন্ট করো না যে মোবাইল অন করে এটা ভক্তি কেমন হচ্ছে। আমি কিন্তু ঠাকুরকে প্রথমে দেখতে পাচ্ছ ফুল দিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি হলো 3বার জল ঢেলে দিয়েছি, আর এটা শুধু দেখালাম তোমাদেরকে একটুখানি ভিডিও করার জন্য। আর বলেছিলাম বাবা বের এনে দিয়েছে। স্নান করে পুজো করে নিয়ে এদিকে মোটামুটি এদিকে মানে কাজ বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া আজকে নেই বললেই চলে, কারণ বাবা যাবে হলো এখন ওই ইয়েতে আমাদের এখানে হরিবাসর হচ্ছে, তো সেখানেই যাবে। আর আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব না, কারণ বলো তো এই দুপুরে মানে দুপুরবেলা সেরকম যেতেও ভালো লাগবে না। আর
মানে সেই জন্য আর কি যাই হোক কোনো রকম করে। আর যেহেতু কালকে বাড়ি থেকে এসেছি একটু টুকটাক গোছগাছ বিয়ে বাড়ির ব্যাগপত্র সব তো গোছানো থাকেই, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি সবাই এগুলো করলে এই সন্ধ্যাবেলাটা একটুখানি ফাঁকা পাবো, তো সন্ধ্যাবেলা না হয় যাবো কীর্তন শুনতে একটুখানি। তো তারপরে এদিকে দেখো আজকে মানে বিয়ে বাড়িতে বরমশাই যা যা পড়েছিল আর কি সেগুলো এদিকে ধোয়া কাচা করে নিলাম আর কি, কাচা ধোয়া করে নিলাম। আর এদিকে বুগলু দেখো কড়া রোদের মধ্যে শুয়ে পড়লো এসে। ওর মানে যখনই কেউ বাইরে বেরোবে তখনই ওর এই কাজটা আর কি করতে হবে, যে যাই থাকুক না কেন তার সামনে এসে এইভাবে ধপ করে শুয়ে পড়তে হবে। আর যখনই গেট খুলে বের করবো যদি মানে খোলানো থাকে তাহলে মুখের দিকে এমনভাবে তাকিয়ে থাকবে, মানে কথা তো তারা মানে কথা বলে কিন্তু তারা তাদের ভাষায় কথা বলে, মানে খেতে দাও এরকম কিছু একটা ভাবে এইভাবে তাকিয়ে থাকে। যদিও কিছু বলে না, মানে যে ওদের ভাষায় যে একটুখানি বুক বুক করবে সেরকমও কিছু করে না, তবে মুখের দিকে এইভাবে মানে চেয়ে থাকে এমনভাবে যেন খাবার নিয়ে আসোনি, খাবার নিয়ে বেরোনি, এরকম একটা ব্যাপার তখন মনে হয়। আর খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়া একবার দিয়ে দেওয়ার পর যদি বেরো তাহলে বুঝতে পারবে যে এই তো খেলাম আর এখন খেতে দেবে না, তখন না মুখের দিকেও আর চাইবে না। যতক্ষণ না ওকে খেতে দেওয়া হয়েছে ততক্ষণ মানে বেরোলে ও শুধু বারবার মুখের দিকে চেয়ে চেয়ে থাকবে আর কি। তো এখন দেখো একদম দেখা হচ্ছে বিকেলবেলাতে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, আর এদিকে বালতি করে জল এনে নিয়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু ধুলা হচ্ছিলো। তো এই পুরোটা কিন্তু এখানে মানে পুরোটা মানে যতটুকু জল এনেছি পুরোটা ধুলো মানে ছেটানো যাবে না আর কি, জল ছেটানো যাবে না, সেই জন্য কিন্তু আমি এখানে জলটা ছেটালাম না আর কি, কম হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে আগে একটুখানি এদিকটা ঝাড় দিয়ে নিই, আর ঝাড় দিয়ে নেওয়ার পরে কিন্তু যে জলটা থাকবে সেগুলো নোংরাগুলোর উপর ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু এই পাতাগুলো সেখান থেকে আর সহজে উড়বে না আর কি। একটুখানি কাদামাটি ভরে গেলে পাতাগুলো একটুখানি ভারী হয়ে যাবে, আর উড়ে যাওয়ার ভয় মানে ভয় বলবো না, উড়ে যাওয়ার সম্ভাবনাটা আর কি থাকবে না। আর দেখো কি মানে প্রচণ্ড এই সময়গুলোতে না এই যে বাইরে রাস্তাঘাটে বেরোলে চোখ মুখ ধুলোয় ভর্তি হয়ে যায়। আর ওই যে আমি একটুখানি সেদিন ঘরবাড়িগুলো একটুখানি ঝাড়াঝুড়ি করেছিলাম, তারপর বিয়েবাড়িতে গিয়ে এখানকার জল ওখানকার জল খাওয়া পড়েছে, সেই জন্য দেখো মানে সর্দিটা এখনও ঠিক হয়নি আর কি, এখনও গলাটা কেমন ভার ভার রয়েছে। আর রাত্রিবেলা তো বেশি করে মানে একটুখানি যখনই সন্ধ্যা বা একটুখানি ঠান্ডা বেশি পড়ছে তখন অনেকটা পরিমাণে ঠান্ডা লাগছে জানো। আর আজকে তারপরে গ্যাসের চুলোগুলোকে নামিয়েছি, আর তারপরে দুপুরের যা যা ছিল আর কি একটুখানি থালা বাটি। আর আজকে নিরামিষই রান্না হয়েছিল, আজকে রান্না হয়েছিল মুগ কলাইয়ের ডাল, সাথে বেগুন ভাজা করেছিলাম, আর একটা সয়াবিনের নিরামিষ রসা করেছিলাম আর কি, সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে। আর এখানে দেখো কলপাড়ে কদিন ছিলাম না না, তো বাবা একটুখানি জল নাড়াঘাটা কম করেছে, সেই জন্য কলপাড়টা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আর কি। একটুখানি করে জল যেইটুকু পড়ছে সেইটুকু একটুখানি করে কিন্তু ভিজছে। তোমরা দেখো সকাল বিকাল যখনই আমি কাজ করি না কেন কখনোই এরকম শুকনো থাকে না, কারণ বাড়িতে লোকজন থাকলে তো বেশি একটু জল নাড়াঘাটা হয়। তো হাতে করে জল নিয়ে আসলাম দেখতেই পেলে, তো সেই জলটা একটুখানি গ্যাসের উপর ছিটিয়ে দিয়ে এখন কিন্তু আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ব্লগটা এতক্ষণ অবধি দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। আর মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ না করেও যে আমার ভিডিওতে রেগুলার যেরকম ভিউজ আসে সেই রকম ভিউজ আসে, সেই জন্য কিন্তু আমার মানে অনেক তোমাদেরকে অনেক ভালোবাসা যে তোমরা এইভাবে আমার ভিডিওগুলো দেখছো। তো চলো আজকের মতো এখানেই